আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা যখন বাইনারি থেকে দশমিক ক্যালকুলেশন করি সেটা তো আমরা পারি, কিন্তু আমরা আজকে যে ভিডিওটা দেখব একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে কীভাবে তুমি একটা বাইনারি সংখ্যাকে খুব সহজে দশমিকে বের করতে পারো। অর্থাৎ তুমি কোনো ক্যালকুলেটর ইউজ না করে খুব দ্রুত একটা বাইনারি সংখ্যাকে তুমি দশমিকে রূপান্তর করতে পারবা। আর তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। সেটা দেখো, তোমরা জানো 1 এর ডাবল হচ্ছে কত 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল 8, তারপর 16, 32। এভাবে আমরা ডাবল করব আর কি, কোনো অর্থাৎ 1 থেকে শুরু করব। দেখো 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8, 16, 32। ওকে, তাহলে এটা আমাদের কোন কাজে লাগবে সেটা একটু দেখি। মনে করো তোমাকে একটা সংখ্যা দিল, সে সংখ্যাটা দিল হচ্ছে 1010। এটা আসলে বাইনারি সংখ্যাটার দশমিক মান কত, তাহলে তুমি কীভাবে বের করবা? এর 1 থেকে শুরু করে যত ঘর আছে তত পর্যন্ত ডাবল করবা। দেখো 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। এখন তোমার কাজ হচ্ছে সেটা হচ্ছে কোন ঘরগুলোর উপরে 1 আছে। দেখো এই 8 এর উপরে 1 আছে এবং 2 এর উপরে 1 আছে, তাহলে 8 এবং 2 যোগ করে দাও দেখি কত হয়। 8 এবং 2 যোগ করলে হবে 10, অর্থাৎ 8 আর 2 10। দেখো দেখি 10-এর বাইনারি কত 1010। তার মানে এই যে আমাদের সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার এই বাইনারি সংখ্যাটার ডেসিমাল ভ্যালু হচ্ছে কত 10। আচ্ছা, আরেকটা সংখ্যা আমরা দেখি। মনে করো পরীক্ষায় তোমার একটা সংখ্যা দেওয়া আছে 1111 আর হচ্ছে 0, তাই তো? তাহলে আমরা যদি এটার দশমিক মান বের করতে যাই তাহলে দিব কত 1 2 4 আর এটা হচ্ছে কত 8 দিব। তাহলে এবার 1 এর ঘরগুলো যোগ করো দেখি, অর্থাৎ যেসব ঘরের উপরে 1 আছে সেই ঘরগুলো যোগ করব। তাহলে 8 আর 4 হচ্ছে কত 12, আর 4 হচ্ছে কত 14, তাই না? তাহলে দেখো 8 4 হচ্ছে 12 আর 2 হচ্ছে কত 14। তাহলে আমাদের যে এই সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটার মান কত হবে 14 হবে। তাহলে আমরা দেখি তো 1110 মানে 14 কিনা। দেখো এই 1110 মানে হচ্ছে 14। এখন ব্যাপারটা যে শুধুমাত্র আমরা 4 সংখ্যায় গণনা করতে পারবো তা না, যে কোনো সংখ্যা দিলে আমরা এটার মান বের করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি ফেলি। মনে করো একটা বড় সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 101101। সে মনে করো তোমার এত বড় একটা সংখ্যা দিল এবং তোমাকে বললো যে এটার ডেসিমাল মান কত, তুমি বের করবা। কিভাবে বের করবা দেখো, তাহলে আমরা কি করব 1 2 4 8 16 আর হচ্ছে কত 32। আচ্ছা, এখন আমরা এটার মান কীভাবে বের করবো? তুমি অবশ্যই ধরতে পারছো যে আমরা শুধুমাত্র 1 এর ঘরগুলো দেখবো এবং ওই ঘরগুলো যোগ করব। তাহলে যোগ করে ফেলো। দেখো 32 আর 8 কত হচ্ছে 40, 40 আর 4 হচ্ছে কত 44 আর হচ্ছে 1 45। তাহলে আমরা যে সংখ্যাটা দেখলাম সেটা হচ্ছে 45-এর বাইনারি। কেননা এই যে 1 এর ঘরগুলো যদি তুমি যোগ করো তাহলে কত হয় 45 হয়। এই 16 আর 2 কিন্তু যোগ করব না। কেন যোগ করব না? কারণ এটার উপরে 0 আছে। তাহলে ব্যাপারটা এরকম হলো, তোমাদের যদি আরও একটা সংখ্যা আসে তাহলে 32কে ডাবল করে কত হবে 64, তারপরে 128, 256, 512, 1024, এভাবে আমরা বাড়াবো আর কি। সাধারণত পরীক্ষা তোমার এত বড় আসে না। তো এই টেকনিকটা তোমাদের হেল্প করবে। তোমার দ্রুত যখন তুমি মনে করো তোমার সাথে ক্যালকুলেটর নেই, তুমি খুব দ্রুত করতে যাচ্ছ, বা ভার্সিটি অ্যাডমিশনে তোমাদের এই ধরনের যে বিষয়গুলো থাকে, যে কোনো একটা সংখ্যা থাকে, এটা ক্যালকুলেশন করতে হয়, আমাকে বাইনারি থেকে দশমিকে যেতে হয়, অথবা আমরা এখন দেখবো কীভাবে একটা দশমিক সংখ্যাটাকে তুমি বাইনারি দিয়ে নিয়ে আসতে পারো। তাহলে আমরা এবার এই সিকোয়েন্সটা দিয়েই মূলত এই বিষয়টা সলভ করতে পারবো। তাহলে দেখো, মনে করো তোমাকে একটা দশমিক সংখ্যা দিয়েছে, সে মনে করো তোমাকে দিয়েছে হচ্ছে 9 এর বাইনারি কত তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি কীভাবে বের করবা? আমরা তাহলে এক কাজ করি, এই সিকোয়েন্সটা লিখে দিই 1 2 4 8। আচ্ছা দেখো দেখি কোন ঘরগুলো যোগ করলে 9 হবে। 4 2 যোগ করবা কি না? 4 2 6 আর 1 কত হচ্ছে 7। তাহলে আমরা এক কাজ করতে পারি, এই যে 8 আর 1 যদি তুমি যোগ করো তাহলে কত হবে 9 হবে। তাহলে আমার এই ঘরটা যোগ করতেছি, এটা ঘর যোগ করতেছি। তাহলে যে ঘরগুলো যোগ করব সেই ঘরগুলো কত করে দিব 1 করে দিব। তাহলে এটা 1 করে দিয়েছো, এটা 1 করে দিয়েছো, আর বাট এই ঘরগুলো লাগতেছে না। 1 করে দিয়েছি বলতে আমি 8 আর 1 যোগ করেছি, 8 আর 1 যোগ করে কত হয়েছে 9। তাহলে আমার কি হচ্ছে এইটা হচ্ছে আমার 9 এর বাইনারি, অর্থাৎ 9 এর বাইনারি হচ্ছে 1001। দেখো এই 1001। আবার মনে করো একটা ছোটো সংখ্যাও দিতে পারে তোমাকে। মনে করো সে বললো তোমাকে সে 4 এর বাইনারি কত। 4 এর বাইনারি কীভাবে বের করবা 1 2 4। দেখো তো
কোন ঘরগুলো লাগতেছে 4-এর বাইনারি হতে? শুধুমাত্র 4 হলেই তো আমার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই 4-এর ঘরটা 1 করে দিব, এই ঘরগুলো আমাদের লাগতেছে না, তাহলে এই ঘরগুলো 0 করে দেবো। তাহলে 4-এর বাইনারি হচ্ছে 100, দেখো এই 100 হচ্ছে 4-এর বাইনারি। এখন যদি তোমাকে আরও বড় সংখ্যা দেয়, মনে করো আমি আরও বড় সংখ্যা নিলাম, সে কত নিতে পারি বলো দেখি। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে মনে করো নিলাম হচ্ছে 27 একটা সংখ্যা নিলাম। তাহলে আমরা কোন ঘরগুলো যোগ করলে 27 হবে? 1 2 4 8 16। আমাকে 32 নিতে হবে? নিতে হবে না, কারণ 32 তো তোমার হচ্ছে 27-এর কি হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা 27 কীভাবে পাবো দেখো, 16 আর 16 আর 8 কত হয়ে যাবে? আচ্ছা, 16 আর 4 যদি নেই তাহলে হচ্ছে 20, 20 আর 3 23, আমাদের হচ্ছে না, তাহলে আমরা 8-এর ঘর নিতে হবে, তাই তো? তাহলে হচ্ছে 16 আর 8 হচ্ছে আমাদের 24, 24 আর 2 হচ্ছে 26 আর 1 কত হচ্ছে 27। তাহলে আমাদের এই ঘরটা লাগতেছে না, তাই না? তাহলে আমরা খুব সহজে বের করতে পারলাম যে এই 27 সংখ্যাটার বাইনারি হবে কত? 1110111। তাহলে এভাবে আমি কোনো সংখ্যার বাইনারি মান খুব সহজে বের করতে পারবো যদি আমার দশমিক মান দেওয়া থাকে এই সিকোয়েন্সটা ব্যবহার করে। তোমাদের কোশ্চেন থাকতে পারে যে আসলে এই সিকোয়েন্সটা কীভাবে হলো। তাহলে ব্যাপারটা দেখো, এটা যদি আমরা ব্যাখ্যা করি এরকম হয়, 2 বাইনারির ভিত্তি কত হচ্ছে 2, তাই না? আচ্ছা, আমরা স্থানীয় মান যে এটা সংখ্যা, একটা ক্লাস আছে তোমাদের যেখানে আমি ব্যাখ্যা করেছি কিভাবে তোমার হচ্ছে স্থানীয় মানগুলো নির্ণয় করতে হয় বা স্থানীয় মানের সিকোয়েন্সটা, পারলে তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিও। তো এখানে আমরা দেখো বাইনারির ভিত্তি হচ্ছে 2, এটা হচ্ছে এককের ঘর, আমরা এককের ঘরে 0 দিব, মনে করো আবার আছে কত 2, তাহলে এবার হচ্ছে 1, এবার হচ্ছে কত দিব 2, 2-র উপরে এবার দিব 3, 2-র উপর 4, তারপরে 2-র উপর কত 5। তাহলে দেখো 2-র উপর 0 দিলে কত হয়ে যায়? 1 হয়ে যায়। 2-র উপর 1 দিলে কত হবে? 2 হবে। 2-র উপর স্কয়ার দিলে 4, 3 দিলে হচ্ছে 8, 2-র উপর 4 দিলে কত 16, তারপরে হচ্ছে 5 দিলে 32। তার মানে এই আমরা যেহেতু বাইনারি ভিত্তি 2, এখানে 2 দেওয়া আছে এবং স্থানীয় মানের কারণে 0 থেকে তুমি যখন ডান থেকে বাম দিকে যাবা, পাওয়ারগুলো 0 থেকে 1 2 3 4 5 এভাবে বৃদ্ধি পেতে থাকবে। তো এই সিকোয়েন্সটা মূলত এখান থেকে এসেছে। তো বাট আমরা এত কিছু যদি আমরা শর্টকাট টেকনিকটা ইউজ করবো, তাহলে আমরা শুধু শর্টকাট যে জিনিসটা মাথায় রাখবো যে লাস্ট ভ্যালু হবে 1, তারপরে 1-এর সবগুলোকে ডাবল করে দিব। আর ডাবল করে দিয়ে আমি যখন দশমিক থেকে যখন আমি কি করব, দশমিক থেকে বাইনারি দিয়ে আসবো, তাহলে দেখবো কোন সংখ্যাগুলো যোগ করলে ওই দশমিক মানটা পাওয়া যায়, তাহলে ওই ঘরগুলো 1 করে দিব, বাকি ঘরগুলো 0 করে দিব। তাহলে এভাবে আমরা কি করতে পারি, যে কোনো একটা সংখ্যার দশমিক মানকে খুব সহজে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, পরবর্তী দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, যদি তোমরা এই জিনিসগুলো ক্যালকুলেটরে 2 থেকে 3 সেকেন্ডে করতে চাও, তাহলে আমার একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে আমি দেখিয়েছি কীভাবে তুমি ক্যালকুলেটর ইউজ করে যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশকে রূপান্তর করতে পারো। সেই ভিডিওগুলো দেখে নিও। 4 থেকে 5টা প্লেলিস্টে শুধুমাত্র ক্যালকুলেটরের উপর ভিডিও আছে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।